Hello guys, Assalamu alaikum and welcome to my channel. I hope you are well by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write a completing story. The King's Mistake Decision. It's most important for every student. So don't skip this video when you watch. And I also hardly request you that if you are new viewers in the channel, please subscribe my channel and hit the bell icon for more video. And I also inform you that I want to teach this story or completing a story with Bengali meaning so that you can remember it long time. তো আমি আজকে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আজকে যে কমপ্লিটিং স্টোরিটা লিখবো বা শিখবো সেটা হচ্ছে বাংলা অর্থ সহকারে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যেন আপনারা বুঝতে কোনো অসুবিধা না হয় আর দীর্ঘদিন মনে রাখতে পারেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টোরি বা কমপ্লিটিং স্টোরি। আপনারা স্টোরি বা কমপ্লিটিং স্টোরি দুইটাই লিখতে পারবেন। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা স্কিপ করবেন না। স্কিপ করলে কিছু ওয়ার্ড যেহেতু যদি ছাড়া পড়ে যায় তাহলে কিন্তু এটা আবার আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো প্রথমে কমপ্লিটিং স্টোরি আপনাদের স্টোরিটা কিরকম থাকবে সেটা হচ্ছে কয়েকটা লাইন এরকম থাকবে পরীক্ষার খাতায়, তারপর ডট ডট থাকবে, আপনাদের এটা কমপ্লিট করতে হবে, পাশাপাশি একটা টাইটেল দিতে হবে। তো এখন এখানে আপনারা স্টোরি রাইটিং এর মধ্যেও লিখতে পারবেন। আমি দুইটাই নিচে মরাল দিয়ে দিব যেন স্টোরি বা কমপ্লিটিং স্টোরি যেভাবেই আসে লিখতে পারেন। তো চলুন শুরু করি। প্রথমে আপনাদের কয়েকটা লাইন থাকবে। এই কয়েকটা লাইন আপনারা বাংলা অর্থ সহকারে বোঝার চেষ্টা করবেন। তাহলে আপনারা পরবর্তী লাইনগুলো আপনারা বানিয়ে লিখতে পারবেন বা আপনাদের যা কিছু মনে থাকলে বাংলা মনে থাকলে আপনারা কিছু বানিয়ে লিখলেও আপনারা কিন্তু নাম্বার পাবেন। তো সেখানে হচ্ছে দেখুন প্রথমে আমরা অর্থ সহকারে পড়তে থাকি। Once there lived a king in a island. এটা ইসল্যান্ড হবে না, আইল্যান্ড হবে। তো আমরা অনেকে ইসল্যান্ড বানান করি কিন্তু এটা আইল্যান্ড। তো once there lived a king in is an island, অর্থাৎ আইল্যান্ডে একদা একটা সময় আইল্যান্ডে একজন কি বাস করতো, রাজা বাস করতো। there were green trees everywhere in the island, অর্থাৎ সেখানে এই আইল্যান্ডে কি ছিল, there were green trees অর্থাৎ সবুজ গাছ অর্থাৎ গাছগাছালি ভরা ছিল, এভরিহোয়ার অর্থাৎ প্রত্যেকটা জায়গায়, অর্থাৎ আইল্যান্ডের প্রত্যেকটা জায়গায় কি সবুজ গাছগাছালি দ্বারা ভরপুর ছিল। অনস একদিন বা একদা দ্য কিং ডিসাইডেড টু বিল্ড এ ম্যাগনিফিসেন্ট প্যালেস, অর্থাৎ ম্যাগনিফিসেন্ট প্লেস, অর্থাৎ ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে মহৎ, প্যালেস মানে হচ্ছে রাজপ্রাসাদ, ইন দ্য আইল্যান্ড, অর্থাৎ একদিন একদা বা এক সময় কিং অর্থাৎ রাজা ডিসিশন নিল একটা মহৎ রাজপ্রাসাদ নির্মাণ করার জন্য, অর্থাৎ আইল্যান্ডে রাজা একদিন কি ডিসিশন নিল আইল্যান্ডে একটা মহৎ রাজপ্রাসাদ কি করার জন্য, নির্মাণ করার জন্য। সো তাই হি অর্ডার্ড হিজ মেন, তাই কি করলো সে অর্ডার করলো, অর্থাৎ অর্ডার করলো মানে হচ্ছে আদেশ করলো, হিজ মেন তার লোকজনকে, টু কাট ডাউন অল দ্য ট্রিজ, অর্থাৎ সব গাছগুলো কেটে ফেলার জন্য। সাম অবস্ট 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 মানে হচ্ছে কি করলো, বিরোধ করলো, দ্বিমত পোষণ করলো বা বিরোধিতা করলো দ্য কিংস আইডিয়া, অর্থাৎ রাজার এই আইডিয়াকে বা ধারণাকে কি করলো, কেউ কি করলো বিরোধিতা করলো বা কিছু লোক বিরোধিতা করলো। বাট হি ডিডন্ট, অর্থাৎ হি ডিড নট পে হিট, সে পে হিট মানে হচ্ছে মনোযোগ দেয়নি, ডিডেন্ট পে হিট মানে বাট কিন্তু হি ডিডেন্ট পে হিট মানে সে কি করলো না, সে মনোযোগ দিল না, টু দেয়ার অপোজিশন, অর্থাৎ তাদের যে বিরোধী দল, তাদের অপোজিশন মানে হচ্ছে বিরোধী দল, আর অবস্ট মানে হচ্ছে বিরোধিতা করেছিল। অবস মানে বিরোধিতা, আর বিরোধিতা করা, আর অবস্ট মানে বিরোধিতা করেছিল। তাহলে কি করলো, তখন কিছু লোক বিরোধিতা করেছিল রাজার এই ধারণাকে বা এই আইডিয়াকে, কিন্তু হি ডিডেন্ট পে হিট, অর্থাৎ সে কিন্তু এই কথায় মনোযোগ দেয় নাই, টু দেয়ার অপোজিশন, তার বিরোধী দলের কথায় কিন্তু সে মনোযোগ দেয়নি। কে দেয়নি, রাজা দেয়নি। পিপল তাই পিপল ওয়ার কম্পেলড মানে হচ্ছে কি বাধ্য হয়ে, বাধ্য হয়েছিল, টু ক্যারি আউট দ্য কিংস অর্ডার, অর্থাৎ এই রাজার আদেশগুলো মানতে কি করেছিল, লোকজন বাধ্য হয়েছিল। দে কাট ডাউন অল দ্য ট্রিজ, অর্থাৎ তারা কি করলো, তারা সব গাছ কেটে ফেললো। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে এ গ্রেট চেঞ্জ, একটা মহা পরিবর্তন, টুক প্লেস দখল করে নিল, এই জায়গায় স্থান নিল,
ইন দ্য ক্লাইমেট অফ দ্য আইল্যান্ড, অর্থাৎ আইল্যান্ডে তা যার ফলে কি হলো, অর্থাৎ ক্লাইমেট মানে হচ্ছে জলবায়ু, যার ফলে কি হলো একটা বড় ধরনের জলবায়ুর পরিবর্তন দেখা গেল আইল্যান্ডে, অর্থাৎ আইল্যান্ডে যার ফলে আইল্যান্ডে একটা বড় ধরনের জলবায়ুর পরিবর্তন দেখা গেল। এটা হচ্ছে আপনাদের এখানে থাকবে। তো আমরা এতটুকু আমরা বাংলা পড়ে ফেলেছি। তো আমরা মেইন অংশে চলে যাই। দেখুন আমরা কিন্তু মেইন অংশে চলে এসেছি এবং মেইন অংশে আমরা একটা টাইটেল দিয়েছি, যেহেতু এটা কমপ্লিটিং স্টোরি তার জন্য আমাদেরকে কিন্তু একটা টাইটেল দিতে হবে। আমরা এখানে টাইটেল দিয়েছি দ্য কিংস মিস্টেক ডিসিশন, অর্থাৎ আহ, রাজার ভুল সিদ্ধান্ত। তো আমরা কিন্তু এই দেখুন ক্লাইমেট ডিসিশন, আমার মার্স বারটা দেখুন, এখানে ক্লাইমেট ডিসিশন এতটুকু বাংলা অর্থ সহকারে কিন্তু পড়ে ফেলেছি। তাই এই এতটুকু আমরা বাংলা পড়বো না, কিন্তু আমরা যখন লিখবো তখন কিন্তু আমরা এই পুরাটাই লিখবো। এতটুকু লিখবো আমরা, যতটুকু থাকবে প্যাসেজে বা পরীক্ষার খাতা পরীক্ষার প্রশ্নে ততটুকু লিখবো, তারপর থেকে অ্যাড করবো আমরা, তারপর থেকে অ্যাড করে আমরা লিখতে হবে। তো আমরা যেহেতু এতটুকু বাংলা অর্থ সহকারে জেনে ফেলেছি, তাহলে আমরা এতটুকুর বাংলা পড়বো না, এতটুকু লিখবো ঠিকই। তারপর থেকে আমরা বাংলা পড়ে এটা সম্পর্কে ধারণা নিব, এই স্টোরি বা কমপ্লিটিং স্টোরি যেটাই বলে এই সম্পর্কে ধারণা দেব। অ্যাজ দেয়ার ওয়াজ নো ট্রিজ ফেল্ড ইন দ্য আইল্যান্ড, অর্থাৎ যেহেতু সেখানে কোনো কি ছিল না, গাছ ছিল না, আইল্যান্ডে কোনো গাছ ছিল না, কেটে ফেলেছে, যার ফলে সে যেহেতু কোনো গাছ ছিল না, দ্য হোল এনভায়রনমেন্ট ফেসড এ গ্রেট ক্রাইসিস, একদম পুরো যে পুরো হোল মানে হচ্ছে পুরো এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ কি করলো, ফেসড এ গ্রেট গ্রেট ক্রাইসিস। আমরা জানি ফেস মানে হচ্ছে মুখোমুখি, ফেস মানে মুখ, ফেসড মানে মুখোমুখি হয়েছিল, গ্রেট ক্রাইসিস মহা, অর্থাৎ বড় ধরনের, ক্রাইসিস মানে সংকট। তাহলে কি হলো, তখন কি করলো, যেহেতু ওখানে কোনো গাছ নেই, তার যার ফলে সেখানে কি করলো, এই এনভায়রনমেন্ট অর্থাৎ এই আইসল্যান্ডের পরিবেশের কি হলো, একটা বড় ধরনের সংকটের মুখোমুখি হয়ে গেল। ইন দ্য ফার্স্ট ফিউ ইয়ার্স, অর্থাৎ প্রথম কয়েক বছর, দেয়ার ওকার্ড সেখানে ঘটলো এ গ্রেট রিডাকশন মানে হ্রাস হলো, মহা হ্রাস হলো, ইন দ্য রেইনফল ইন দ্যাট এরিয়া, অর্থাৎ তা কয়েক বছর দেয়ার ওয়াকার্ড অর্থাৎ যে সেখানে ঘটেছিল প্রথম কয়েক বছর, সেখানে ঘটেছিল কি বৃষ্টিপাতের হ্রাস, অর্থাৎ বৃষ্টিপাত হ্রাস, ওই ওই এলাকায় বা ওই জায়গায় বৃষ্টিপাতের হ্রাস বা বৃষ্টি কম হওয়া ঘটেছিল বা বৃষ্টিপাত হ্রাস হয়ে গিয়েছিল। অ্যান্ড আফটার 9 or 10 ইয়ার, এবং কি আফটার 9 or 10 ইয়ার অর্থাৎ 9-10 বছর পরে, দেয়ার ওয়াজ হার্ডলি এনি রেইনফল, অর্থাৎ সেখানে কঠিনভাবে বা খুবই কমভাবে বা কঠিনভাবে সেখানে কি হয়েছিল, রেইনফল, অর্থাৎ হার্ডলি মানে হচ্ছে এখানে খুবই কম, এনি রেইনফল সেখানে খুবই কম বৃষ্টিপাত, রেইনফল মানে হচ্ছে বৃষ্টিপাত, সেখানে খুবই কম বৃষ্টিপাত হয়েছিল। সো তাই দ্য পিপল অফ দ্য আইসল্যান্ড ফেল টু রাইজ এনি ক্রপস, তখন কি করলো, তাই কি করলো, দ্য পিপল অফ আইল্যান্ড অর্থাৎ আইল্যান্ডের লোকজন তখন কি করলো, ফেল্ড ব্যর্থ হলো, টু রাইজ এনি ক্রপস, সেখানে বাড়ানো, ক্রপস অর্থাৎ খাদ্য উৎপাদন করতে, রাইস মানে হচ্ছে কম, হ্যাঁ, বৃদ্ধি যেটাকে বলে, রাইস মানে হচ্ছে বৃদ্ধি করা, বা সেখানে খাদ্য শস্য, ক্রস মানে হচ্ছে শস্য উৎপাদন করতে ব্যর্থ হলো বা শস্য বৃদ্ধি করতে ব্যর্থ হলো। তখন কি হলো, দ্য হোল ল্যান্ড এরিয়া সব ভূমি, ডিউ টু ড্রট 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 অর্থাৎ এই খরার কারণে, ড্রট মানে হচ্ছে খরা, ডিউ টু মানে হচ্ছে কারণে, ডিউ টু ড্রট অর্থাৎ এই খরার কারণে, বিকাম ডাস্টি অ্যান্ড স্যান্ডলি, তখন ডাস্টি মানে হচ্ছে ধুলো, অ্যান্ড স্যান্ডলি মানে স্যান্ডি মানে হচ্ছে বালি, অর্থাৎ তাহলে কি করলো, এই খরার কারণে এই এলাকা কি হয়ে গেল, বিকাম ডাস্টি অ্যান্ড স্যান্ডি, ধুলাবালি হয়ে গেল বা ধুলাবালির স্থান হয়ে গেল, ধুলাবালিতে ভরপুর হয়ে গেল। নাও অ্যান্ড দেন, এখন এবং তারপর, দ্য আইল্যান্ড বিকাম সাবজেক্ট অফ ডিফারেন্ট কাইন্ড অফ ন্যাচারাল ক্লাইমেটস, অর্থাৎ তখন কি হলো এই আইল্যান্ড কি হয়ে গেল, প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের কি হয়ে গেল, বিষয় হয়ে গেল, বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হলো। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দ্য হোল আইল্যান্ড ওয়াজ দেন এ ডিসার্ট, প্রকৃতপক্ষে হোল আইল্যান্ড অর্থাৎ পুরো যে আইল্যান্ড ছিল, আইল্যান্ড সেখানে কি হয়ে গেল, মরুভূমি, ডিসার্ট মানে হচ্ছে মরুভূমি হয়ে গেল, তারপর সেখানে পুরো আইল্যান্ডটা কি হয়ে গেল, মরুভূমিতে পরিণত হলো। ইন সাচ সিচুয়েশন, এই অবস্থায় দ্য কিং অফ দ্য আইল্যান্ড কল্ড হিজ কোর্টিস, অর্থাৎ তার অ্যাডভাইসারদেরকে
তা তখন কি করলো তার কিং কি সে রাজা কি করলো একটা কল্ড হিজ কোর্টিস এবং তার যে অ্যাডভাইজার রয়েছে উপদেষ্টা রয়েছে তাদেরকে ডাকলো অ্যান্ড ফাউন্ড আউট দ্য কজ অফ দিস ক্রাইসিস। তখন কি করলো এবং খুঁজে বের করলো যে কি কি কারণে এই ক্রাইসিস বা এই সংকটটা রয়েছে হচ্ছে তা খুঁজে বের করলো। দ্য কিং রিয়েলাইজড হিজ মিস্টেক। সেই কিং অর্থাৎ রাজা কিং কি করলো, দ্য কিং রিয়েলাইজড বুঝতে পারলো হিজ মিস্টেক তার ভুল অ্যান্ড অর্ডার অল এবং সকলকে কি করলো আদেশ দিল হিজ অর্ডার অল হিজ পিপল এবং তার সকল লোকজনকে কি করলো আদেশ দিল টু প্লান্ট ট্রিজ ইন এভরি টু প্লান্ট অর্থাৎ রোপণ করার জন্য ইন এভরি প্রত্যেকটা নোক অ্যান্ড কর্নার অর্থাৎ কোনায় কোনায় নোক অ্যান্ড কর্নার মানে হচ্ছে কোনায় কোনায় অফ দ্য আইল্যান্ড অর্থাৎ আইল্যান্ডের প্রত্যেকটা কোনায় কোনায় কি গাছ রোপণের জন্য বৃক্ষরোপণের জন্য কি করলো আদেশ দিল। অর্থাৎ আমরা যদি এটা মরাল যেহেতু আমরা যদি আমরা স্টোরি আকারে লিখি তাহলে অবশ্যই আমরা এখানে মরাল দিব বা কমপ্লিটিং স্টোরি আকারে লিখলেও মরাল দিব বা নট ইনকমপ্লিটিং স্টোরি বা স্টোরি যাই লেখি না কেন মরালটা হচ্ছে ট্রিজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ এনভায়রনমেন্ট অর্থাৎ গাছগুলো হচ্ছে পরিবেশের খুব গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।